ভদ্র লোকে মিষ্টি করে ডাকে পিংপুর। এখানে কাক কোকিল দুটি স্বরে ডাকে, দিন শেষে ভালোবাসা সবার উপর থাকে। মানুষগুলো মাটির সুরে গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম, 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। হুড়োহুড়ি কেউ বা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খাই মুড়ি। তবু তারা হাসি খুশি। প্রেম নিয়ে হুড়োহুড়ি, কেউ বা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খায় মুড়ি, তবু সবাই হাসি খুশি, গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম, 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। যৌতুকের রেট কমাইয়া 3 লাখ টাকা আনতে হয় নাকি? সুরজের সম্বন্ধে কথা কর, ওজন তোমার হয়েছে? হ্যাঁ, দুইটা পার্টি এনে দিছিলাম, একটা 8 লাখ টাকার, একটা 10 লাখ টাকার, লগে টিভি ফ্রিজ খাট সব দিব, ডাইরেক্ট না করে দিছি। বিয়া শাদীর ব্যাপার না, দুবাই থেকে ডাইরেক্ট 50 ভরি গোল্ড নিয়েছি। আমগো দেশে তো সচরাচর 24 ক্যারেটের গোল্ড পাওয়া যায় না। 50 ভরি সোনা? হ্যাঁ, এটা তো খালি গোনার মাল, আরো তো আইতে আছে। আমার মায়েরে মাইরা ওই কি হয়েছে? কাকির অবস্থা কি রে? হ্যাঁ, এই ফোন করে ফোন হারামের বাচ্চা পুরা কারাস। আমার মাই কি আমার তোর দ্বারা বিয়া দিত না? তুই একটা বার খালি একটু কইয়া দেখতি, তুই এত ডাইরেক্ট আমার মায়ের মাইরা বলাবি। আমি কিছু করি নাই, বিশ্বাস কর। নাই আমি বাইক চালানো শিখতেছিলাম, ওই বাবুলেরটা চাচি হঠাৎ করে পাল দিয়ে আমার সামনে পড়ছে। আমি দেখি নাই। এই ফকিন্নের পুত, তুই জীবনে কি একটা সাইকেলের হ্যান্ডেল ধরছস? আমি বুঝি না তুই কেন বাইক চালাইতে গেছস। হ্যাঁ, তোর সাক্ষী প্রমাণ না তাই তুই এই জন্য আমার মারে মায়ে ফেলাইছস। এই বেন্ডির ছেলে বুড়া কাটাই, তুই তো মামলা চাপা দিতে পারবি খালি আমি দেখছি বললে আর ভালো শাস্তাইছস। মারতে কি লেগে বঞ্চর মার। আরে মারমু পরে ঘরে দি, যখন থানায় যা, আমি সবগুলো না মামলা করবো। যা। আমার কিন্তু কোনো দোষ নাই, আমি বারে না করছি রে, বারে আমার কথা শুনে নাই। ওরে বেন্ডির বলে দিগা তুই ও ভাই দোষ নাই না ভাই। তোর নিয়ে কাজ করতে তো হরান শুরু হয়ে আলো ভাই, তুই না হুকুমের আসামি তোরা ওই আপনি চুপ করে খাড়া আছেন কে? আপনি কোন না কে? আমি আমার সে কোনো দোষ নাই, এটা কোন না কে? খরাতি ব্যান টান দে, ডাইরেক্ট আলামত নিয়ে থানায় যাবো। কেরামত 14 গোষ্ঠী নামে মামলা করে আমু। আরে দুষ্টুতে গেলাম। মাথা ঠান্ডা করবো, আমার কথা রাখুন। আমি তো সত্য কথাটা কই, তুই হন নয় যে জল্লে আছে না, জল্লে আমার কছিল যে ওই ভাই বাবুলের বাইকটা খাইয়া দেন। কি মাইন্ড করিস না ভাই, মাইন্ড করানোর সময় না। আমি এর লিখে না ও চালাই দিয়েছিলাম, শিখতেছিলাম আর কি। বাইক চালাতে না বললো, ওর বাইক খাইতে মুখ কেমনে? কাকিরে মারানোর কোনো ইচ্ছে আমার ছিল না। বিশ্বাস করো, কাকি আমার সামনে করছে, আমার কোনো দোষ নাই। কি জলে কাম করছে? আজ করে আমি খাইছি আরে আমি খাইছি। খাইতে রে লেকচার ফেললে খাইতে। আপনার আমি এত বিশ্বাস করতাম, আপনি এক কামটা করলেন ভাই। আরে বেটা কথা কইছ না, ওই যে লেকচারি জল্লারে ধরতে গেছে, তুই যা জল্লারে গিয়ে ধর। এই খরাতি নাই মা, আল্লাহর দোহাই লাগে, তুই আমার নামে মামলা দিস না। তুই যা কবি আমি মানবো। সত্যি? হ্যাঁ। তাইলে আজকের পর থেকে তুই আমার সামনে আবি না, আমার বাড়িতে হিসেবে ঘিসবি না, তোর চেহারা যেন আমি না দেই। যা বাইরা দাঁড়া কে দেখ আমার মা নাই বলে গেছে। এই মারে ঘরে ল। আমার মরে নেই। এই বলদের ঘরের বলদ, আমার মা মরতে যাবে কে? তুই জানোস না আমার মার জীবন যে কই মাছের পরান লইয়া ঘরে, আমার মা এত সহজে মরবে? মালিক আমি দেখি না, আমার বোন নাই দেখি। নাই রে, পরে ধাও সাকে ঘরে ল। চল আসতে। আরে আম্মা কি অভিনয়টা করলা? 200 টাকা দাও ধার রেখে। ওরে ঘরে দিবস্তা করে রে, তুই কি আমার পেটে হয়েছিস নাকি? যা, এখনো তুই পয়সা চাস? ওরে খয়রাতি ব্যথা পাইছি। আরে ইস আমি করলে আ লাগবি না, যা তুই তো ডায়েরি ধর, তুই তো টাকা পয়সা হিসেব কর।
আম্মা আসো আসো আসো। আমারে কোমরটা দিছে, আমার মাথাটা ভেঙে দিছে, সিরিয়াসের বাচ্চা সিরিয়াস। ওরে এই ওরে ওই জল্লা জল্লা বাইরে বাইরে। কি রে লাগছে রে? তুই আমাকে বাড়িতে কোনো সমস্যা? সমস্যা না, তুই আমার আলাবুলা বাইরে এরকম আকাই না বুদ্ধি কেমনে দিলি কত? আরে কি হয়েছে কবি তো? কি রে বাবুলা কি হয়েছে? বাবুলার জিজ্ঞাসা আমারে জিগা, তুই কেন লেগে আমার ভাইরে কইছিস বাবুলের বাইকটা খেয়ে দিতে? হ্যাঁ নাই নাই তো মামলা দিতে লইছে। আচ্ছা এই কথা, আমি তো কত কিছুই খাইবার কথা মুখ দিয়ে বলি, তো হাসা হাসা কি সবকিছু খাই না তো। যদি আমি হাসা হাসাই খাইতাম তাহলে তো আমি ঘটকের লপটপ খাই দিতে পারতাম। ওদিন আমি মাঠের মধ্যে শুয়ে শুয়ে করতেছি, আসমানের সানটা কি সুন্দর না, চল খাইয়া দিই। খাই নাই কিন্তু আমি মজা করে কইছি যে লো বাবুলে একটা খাইয়া দিই। আরে ভাই এটা তো দুষ্টামি করে কইছি, এক লোক চলে দুষ্টামি বুঝবো না, হ্যাঁ লেগে হাসা হাসা খাইয়া দিব। তো হ্যার খাওয়া যে তুই এতই শখ এবং একলা খাওয়ার শখ, তো মামলাটা সে একলাই খাক। কিন্তু মামলাটা করবো কোন কারণে? সিরিয়াস ভাই, নাইনার মায়ের উপর দিয়ে আমার মোটরসাইকেল উঠাই দিছে, এর লেগে হেরা মামলা দিব, সাথে আমারও জড়াইছে। আমার কি দোষ এখানে? হ্যাঁ আর জল্লে তুই এটা কোনো কাম করলি? তোরে আমি খাওয়াইলাম পড়াইলাম, তোর বিপদের দিনে আমার ঘরে আমি তোরে আশ্রয় দিলাম, আর সেই তুই সিরিয়াস ভাইরে বুদ্ধি দেস আমার বাইক খাই দেওয়ার জন্য? হ্যাঁ মাইসে কি আর এমনি কয়? অমানুষ কোনোদিন মানুষ হয় না। এই বাবুইলা গোলা নামায়া কথা কত, তুই কারে কি কছে? আমার বাচ্চা ধরে তুই আমার বাইরে তুই অমানুষ কস? তোর সাহস তো কম না? না না, আপনার ভাইরে অমানুষ কম না তো, আপনার ভাই মানুষের শ্রেষ্ঠ জাতে পড়ে, তাই না? শোন, তোর ভাই লেগে যদি আমার ভাইয়ের করে মামলা পড়ে না, তোর ভাই কিন্তু আমি ছাড়ুম না করে দিচ্ছি। এই কি করবি তুই? তোর ভাই একটা চিটার, ঘোড়া ডিঙ্গিয়ে গাছ খেলে এমনই হয়। এত কথা কস কেন ভাই? গানটা ধরে বাইর কইরা দে। একবার টোটাট করে ধরে একটা সিপ দিয়ালাম। তোর বইনের এই আচরণ আমার মাথায় রইলো। আরে হইছে, যা তো ভাই যা। যাইতাছি, থাকুন লেগাহি নাই। আদলে থেকে যাবো ভাবলো আডে। এই তুই খাড়া আছিস কেন? মেন্দার ঘরে মেন্দা তুই গেলি হেন থেকে? আমার উপর রাগ করিস না, আমি কথাটা আসলে এইভাবে কইতে চাই নাই। মানে বাইক খাইয়া দেওয়ার কথাটা শুনে না আমি রাগটা সামলাইতে পারি নাই। জীবনে চান্স একটা পাইছিলি, ওইটাও হারাইলি। বাইক হারাইছিল তো কি হইছে? বাইক কি আমার থেকেও বেশি ইম্পর্টেন্ট? আর খাইলে তো আমার ভাইই খাইছিল, তাতে কি হইছে তে? আরে ধর, আমিও কি খাইতে চাইছি নাকি? কিন্তু সিরিয়াস ভাই যে বিষয়টা এত সিরিয়াস হয়ে দেবো এটা আমি বুঝি নাই। এত চেষ্টা। আরে ভাই এটা তো কথার কথা কইলাম। কি রে তুই ওখানে খাড়া আছিস? তুই গেলি এখান থেকে? বাবু যা, মানে তো দাঁড়াই তো কোনো মানে নাই। হ্যাঁ যাইতেছি। হ্যাঁ কাম তো শেষ। যাইতেছি। দেখছিস বোন, আমরা রে সহল ভাইয়া কেমন একটা দোষ ছিল। যা করে আল্লাহ ভালো লেগে করে। যাক আমি একটু বাইরে গেলাম, তুই চেটে নিয়ে কোনো চিন্তা করিস না। যা সাক লাইন ক্লিয়ার। ওই কি রে, ওগো বাড়িতে কোনো কান্দাকাটির আওয়াজ পাইলি তুই? না ভাই, কোনো কান্দাকাটির আওয়াজ পাইলাম না তো। বুঝছি, চোখে পাত্র হয়ে গেছে। সেটা তো বুঝলাম ভাইজান, তো তুমি এরকম মাইক টাকলে খারাপ হইছো কে? আরে মাইকিং করবো তো, মরার মাইকিং। কি কষ্ট করলো মরার মাইকিং? আরে হ, কে ইউটিউবে দেওয়াস নাই যে খুন করিয়া আবার যারা খুন করছে হ্যাঁ জানা যে কে জয়েন করে? হ্যাঁ আমিও ওই একটু চিন্তা করলাম যে আরে আমি তো কি জানি শুনে মারি নাই। হ্যাঁ চিন্তা করলাম যে একটু আগে পাগে যদি মাইকিংটা করে দিই, বুঝছস, ওই সমাজের চোখে আমি একটু সিম্পেথি পাবো। আর নাইনের তো বিশ্বাস নাই, ও যদি আমার নামে মামলা টামলা করে দেয় তাহলে মামলাটাও একটু হালকা হওয়ার চান্স আছে। এটা অবশ্য ভালো বুদ্ধি গেছো তুমি। তা ভাইজান আমার মনে হয় না নাই কোনো মামলা টামলা করবো। সাপের বিশ্বাস করন যা, কিন্তু ওরে না, বুঝছস। তুই এক কাম কর, তুই ওকে বাড়ির যা, বাড়িতে গিয়া ওই দরজার সামনে খাড়াই থাকবি, খাড়ায় সিকুর দিয়ে কানবি, বুঝছস। মানে অন্য কেউ না কিনলে, মানে অন্য কেউ যদি নাও কান্দে তুই জোরে জোরে সিকুর দিয়ে কানবি। আরে প্রতিবেশী বলে কথা, একটা দায়িত্ব আছে না। যা যা যাইতাছি। দে
শোক সংবাদ, একটি শোক সংবাদ। 7 কিলো 1 গ্রাম নিবাসী, 7 কিলো 1 গ্রাম নিবাসী বাচেনা খাতুন অত্র বিকাল 4 ঘটিকায় নিজ গৃহে অসুস্থতা জনিত কারণে ইন্তেকাল করিয়াছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শোক সংবাদ, শোক সংবাদ, একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ। 7 কিলো 1 গ্রাম নিবাসী বাচেনা খাতুন অদ্য বিকাল 4 ঘটিকায় নিজ গৃহে বয়সজনিত কারণে ইন্তেকাল করিয়াছেন। একটি শোক সংবাদ। 7 কিলো 1 গ্রাম নিবাসী বাচেনা খাতুন অদ্য বিকাল 4 ঘটিকায় নিজ গৃহে বয়সজনিত কারণে ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হিরে ঘরেদি কবর কি বাসা শর্ট পড়ছে? আমি যদি সারা গ্রাম মাইকিং করতেছি আর তোরা কাউরে কিছু না জানে লাস্টারে মাটি দিয়ে লয়ে গেছিস না? আরে জানা লেগে তো কমন লাগে, জানা লেগে তো মানুষের কমন লাগে একটু। বেন্ডির পোলা জানাজাকে আমি তোর পড়ামু, মানুষের জানাজার মাইকিং না কইরা তুই তোর জানাজার মাইকিং কর। কস কি তুই? এই বেন্ডির পুত, আমার মাইকি মরছে রে। আজকে তোরে মাইরা যদি বাতাসে না বানায়া পোলা বাইরের কাছে যদি আমি বিলে না দিছি তাহলে আমার নাম মজনু না রে। এই খারাপ সিরিয়াস খারাপ, তোর মাইক নামে কাম করাই রে। প্রিয় গ্রামবাসী, আজকে আমি সিরিয়াসলি মাইরা বাতাসে বানাবো। আপনারা তাড়াতাড়ি দলে দলে যোগদান করে নাও, জানা যায়। বুঝলেন স্যার, আপনার ওই থানা পুলিশ সম্পর্কে আমার ধারণা খুব একটা ভালো ছিল না। স্পিকিং স্যার, স্পিকিং স্যার। এখন কেমন ধারণা? ভালো ভালো স্যার, খুব ভালো। আমি তো স্যার আপনার ব্যবহারে খুবই সন্তুষ্ট। আল্লাহ পাকের দরবারে দোয়া করি আল্লাহ যেন আপনাকে অনেক সুস্থ রাখে, ভালো রাখে। এই যুবক, এদিকে আসো। হ্যাঁ হ্যাঁ, তুমি আসো। স্যার বিশ্বাস করেন না, আমার কোনো দোষ নাই স্যার। আমি তো স্যার মানুষের খেতে কাম করে খাইটা খাওয়া মানুষ স্যার। আমি স্যার একটা হালের বলদই ঠিক মতো চালাতে পারি না, বাইক চালামো কেমনে? এই তোমার তো ফিরিস্তি জিজ্ঞেস করছি যে তুমি ভালো না খারাপ। নাইমা খাতুনদের বাড়িটা কোন দিকে? সেই নাকি এই যে অন্ধ ফকিরে পুকুরে ফেলা দিচ্ছে মাইনে ফেলার উদ্দেশ্যে। এইবার আর রক্ষা নাই রে সিরিয়াস। শেষবারের মতো গ্যারামটা একটু দেখালো। জীবনটা তুই অন্ধকার জালের মধ্যে কাটাই তুই রে। এই বেড়াই, কথার উত্তর দাস নাকি? স্যার যে পরিষ্কার করে একটা কথা জিগাইতেছে, তোর কানের মধ্যে হান দাইতেছে না? স্যার হাতে ডান্ডা থাকলে আর পাশা বরাবর পটাশ পটাশ করে 2টা মাইরা দেন, দেখবেন টাটাস টাটাস করে কথা বাইর হয়ে আইতেছে। এই তুমি কি নাইমা খাতুনদের বাড়ি চিনো? সে নাকি ফকির রে ধাক্কা দিয়ে পুকুরে ফালাই দিছে মাইনে ফেলার উদ্দেশ্যে। আর ওই ফকির থানায় গিয়া তার নামে জিডি করছে। হ্যাঁ হ্যাঁ, কি কোন স্যার? চিনি না মানে? খুব খারাপ মায়া স্যার। আমি এই গ্রামের পোলা না, ওর খুব ভালো করেছি। এরকম একটা আন্দা ফকির রে কেউ পুকুরের মধ্যে ফালাই দেয়, এটা একটা। এইবার বুঝবা নাই মা মামলার কি জ্বালা। সারা জীবন কোর্ট কাছারিতে দৌড়াইতে দৌড়াইতে যখন মুখে স্যাপলা উঠবো তখন বুঝবা। স্যার এটার একটা কঠিন বিচার করবে স্যার। হ্যাঁ, ও কিন্তু একটা মানবতা বিরোধী কাজ করছে। জি স্যার। টানতে 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 আমরা নিয়ে যা বাবা। স্যার একটা অনুরোধ করতাম। আচ্ছা নিতে যা। সিরিয়াস ভাই, এটা কোনো কাম করলো?
মানুষ না মরতে মরার মাইকিং করলো, আর এই খবর শুনেই ইমান আলী কাকা চিট পাঠান। মানুষের আক্কেল জ্ঞান নাই, বুঝছো? সুমনদা লো কাম করি কি কাকারে নিয়ে বাড়ি থেকে দিয়ে গা। হ্যাঁ, আমার তো পাগলা কুত্তা কামড়াইছে, কাকারে নিয়ে বাড়িতে দিয়েই। তাহলে কি করবা এখন? আরে এমনিতেই হ্যাঁ বাড়িতে একটা আত্মরা আছে, আর হ্যারে যদি লইয়া যায় হ্যারে দেখে তো চাচি অ্যাক্সিডেন্ট করতে পারে, আমাকে দোষ হইবে না? পরে কোন মামলা না কোন মামলায় ফাঁসে যায়। আর কথা আছে না, উপকারে বাগে খায়। তোমার মাথায় কিন্তু বুদ্ধি আছে সুমনদা। তাহলে কাম করে তাড়াতাড়ি পানি ডাইলে দেখি, যদি জ্ঞান ফিরে তারপরে কাকা একলা একলা বাড়ি চলে যাবে না। হ্যাঁ, এই এতগুলো বুঝলে দাও। চোখে দেবার দিবে নাকি একটু? সুরজ, খবর শুনছস? ওই যে এই সিরিয়াসে বলে বাইকে চাপা দিয়া বাসা না বেগম মাইরা ফেলাই তুলেছিল। কাজ হইলে তো খারাপ হইতো না। বাসে না কাকি তো মরে মরে কইও মরে না, মাঝখান থেকে কাকার চিকিৎসা বাবদ খালি খরচ যায়। সিরিয়াসে তো পুরস্কৃত করা উচিত এই জন্য। কি করছে গুলি? সিরিয়াসে বলে এখন পুলিশে ধরছে। ওই যে ওই বাড়ির রমিজের পোলা আমার এক হয়ে গেল, এই বাইক করে বলে ওর বাসার দিকে রওনা দিছে। তুই তো থানায় জানা যাই দেখ কোনো মীমাংসা করতে পারোস কিনা। আরে ধর, আমি কি মীমাংসা করবো? আমি কি চেয়ারম্যান না মেম্বার? আমার ভোট দেয় এরা, ওরা যাগো ভোট দেয় তারা এগুলো মীমাংসা করবো। আর এগুলোর ভিতরে এখন আমি ঢুকতে চাই না। আমি অন্য বড় দুইটা টেনশন আছি। একটা হইতেছে আমার বিয়া, আর একটা হইতেছে সুরুজ খলিফার ভিত্তি প্রস্তরটা স্থাপন করা। আর বুঝছে তুমি মনে করো কি সব কথা খালি আমি ফাও ফাও করি? তাহলে ফাও কথা না, অনেক বড় বড় ব্যাপার জড়িত। দুবাই জড়িত, শেখ জড়িত, নানান পেজগি আছে, আন্তর্জাতিক পেজগি। তুমি বুঝবা না, লিখে তোমার কাছে কই না, বুঝছো? গেন্দা, গেন্দু। জি স্যার। বাক্সটা খুলো। স্যার, এই যে মাটি আপনারা বললেন সোনা। কেডা কইছে তোমার এটা মাটি? এটা সোনার চেয়েও দামি। গানে আছে না, সোনা সোনা সোনা, লোকে বলে সোনা। সোনা নয় তত খাঁটি, বলো যত খাঁটি, তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি। এটা সেই মাটি। এটা যেমন কিসের মাটি এটা তুমি বুঝতে পারতেছো না। এটা সয়েল টেস্টের মাটি। এই মাটি লিয়ে যেমন সয়েল টেস্ট করতে, হ্যাঁ, শুরু খলিফার সয়েল টেস্ট করতে হবে না? হ্যাঁ ও মা, তাই তো তাহলে জমি আমার নামে তোমার লিখে দিতে হয়। কি যে কস না তুই, আমার সবই তো তোর। এটা তো বুঝলাম, ল্যান্ড মিনিস্ট্রি তো এটা বুঝলাম। তারা তো দেখবো যে জমিটা আসলে কার নামে। তুমি যদি অনুমতি দাও তাহলে আমি ভেন্ডারের কাছে গিয়া দলিল টলিল সবকিছু রেডি করি, পরে তুমি একদিন রেজিস্ট্রি অফিসে গিয়া উইল করে দিবা। কোনের কি আছে, তুই আজ্ঞা সব ঠিকঠাক করে হেসে কবে আমার লয়ে যাবি, আগের তো কইস লয়ে যাইছেন না। দেখি কি অবস্থা, কি একটা হয়ে গেল। খয়রাতিরে কখন পাঠাইছি, ঠিকঠাক মতো আমার কামটা করে দিতে পারবো কিনা, কি টেনশনটা যে লাগতে আছে আমার। আমার তো কলা মনে শুকায় যেতেছে। পানি দে, পানি দে, পানি দে। কিরে, তুই কি হারামজাদার মাথা ফাটাইতে পারছস? ভেন্ডির বুচ আর একটা মিনিটের লেগে ধরতে পারি নাই, খিচ্ছাতে দৌড়টা দিছে রে বোন। তুই বড় হারামের ঘরে হারামি চিন্তা করছস? কাটা খাই নুনে ছিঁড়ে দেয়। হ্যাঁ, এই সিরিয়াস না? অল্লাহ পুলিশকে? হ্যাঁ 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 হ্যাঁ। তুই কি পুলিশ হাতে কইছস? পাগল। স্যার, স্যার, আরে আসেন আসেন, জলদি জলদি আসেন। এই যে স্যার, এই যে এই যে বতের আড্ডি স্যার, বতের আড্ডি। Yes, in the faultest of the rightest. স্যার, এটাই সেই অ্যাটেম্প টু মার্ডার মামলার আসামি। তাড়াতাড়ি হ্যান্ডকাপ করে দেন স্যার। তোমার নাম কি নাইমা খাতুন? জি স্যার। খাইছো তো মামলা, তো খাইছো। হ্যাঁ, আমার নামে মামলা করতে চাইছিলি না? এই যে দেখ, তোর নামে আগে মামলা হইতেছে, বুঝছস? এটা হলো আল্লাহর বিচার। এটারে কয় আল্লাহর মায়ের দুনিয়ার বাইর। স্যার, স্যার এই হারামির বাচ্চা স্যার আমার মায়ের মোটরসাইকেলটা চাপা দিয়ে মারে ফেলাইতে চাইছে। আমি এই যে অহনি মেলা করছিলাম, আপনার থানায় যাবো।
স্যার কাগজ কলম কি লইছেন? ওর নামে স্যার 164 ধারা একটা মামলা জারি করে, স্যার একটা মার্ডার মামলা দিয়ে দেন ওরে। এরা কিন্তু টাইম কিল করতেছে স্যার, তাড়াতাড়ি থানায় নিয়ে চলে। দাও ভাই, তোর লগে তো আর বাসা রাত করতে পারলাম না, থানায় তোর লগে এক রাত থাকুনের সুযোগ হয়েছে। স্যার নিয়ে চলো। কি মনে করছো দেশে আইন আদালত নাই? হ্যাঁ, ভালো করে বান্ধব স্যার। চল সবগুলো চল থানায় চল। এদিকে না ওইদিকে। ও স্যার, থ্যাংক ইউ স্যার। আব্বা গো, ও মা, আব্বা লয়ে গেছে রে, আমার বোন নাইরে লয়ে গেছে আব্বা। ও আব্বা, আম্মা কই গেছে? তোমরা তাড়াতাড়ি আও, নাইরে লয়ে গেছে তো দুনিকের ভিতরে ঢুকে দিব। তাড়াতাড়ি আও আম্মা। পুলিশ কখনো জনগণের বন্ধু হইতে পারে না। সেন্টি ওরে ধরে রাখো। স্যার, স্যার আপনার পা দূরে ধরে বলি স্যার, আমার মাফ করে দেন স্যার। কার পাও ধরছিস তোরা? স্যার তো তোর ডাইনে বেটা। স্যার আমার মাফ করে দেন স্যার। এরপর খবর শুনলে তো তুই পড়ে যাবি গে। যেমনি করে হোক 3 লাখ টাকা আমি জোগাড় করুন। 3 লাখ টাকা জোগাড় কইরা ওই সুরুজের হাতে আমার মায়ের যদি তুলে দিতে না পারছি, আমার নাম ইমান আলী না, বেইমান আলী রাখুন কয়ে দিলাম। সাব্বাস আব্বা। আমি সুজা সাবটা ওটা কথা কইতেছি। কইলেই তো হয়, আপনি তো পেঁচে জিনিসটা স্টেপটা বানায় ফেলাইতেছেন। কি করবেন কন? চোখের কোণে জল জমে তবু মুখে মার। সবাই জানে হাসির ভেতর লুকায় অনেক কষ্ট। নদীর পাড়ে প্রেম লুকায়, হাতে ফেরে স্বপ্ন। তবুও মানুষগুলো মাটির সুরে গায় জীবনের গান।